আজকের রায়ের মাধ্যমে শহীদ এবং আহত পরিবারদের সম্পূর্ণ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয়নি। সর্বশেষ যে রায়টি হয়েছে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার যেই রায়টি দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড, সেই 5 বছরের কারাদণ্ডের মাধ্যমে আমাদের কাছে মনে হচ্ছে যে এই রায়টি যথোপযুক্ত হয়নি। আমরা জানি যে তিনি রাজসাক্ষী হয়েছেন, কিন্তু রাজসাক্ষী হওয়ার বদলতে সর্বোচ্চ প্রিভিলেজ যেটি তিনি পেতে পারেন সেটি হলো তার যাবজ্জীবন কারাদণ্ড। এর নিচে নামা কোনোভাবেই সম্ভব না, বা আমাদের জন্য সেটি উচিত নয়। তার কারণে এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট, এবং আমরা আশাবাদী যে আমরা সামনে এই রায়ের বিপক্ষে আপিল করব, এবং যেখানে যেখানে আপিল করার সুযোগ আছে সব জায়গায় করব, এবং আমরা আমাদের যে ন্যায্য বিচারটি আছে সেই বিচারটি আমরা এই দেশের বিচার ব্যবস্থা থেকে আমরা পাবো। আপনি যেমনটি বলছেন, রায়ের কথা বলছেন, রায় কার্যকর বিষয়টা কিভাবে দেখছেন আপনি? কিভাবে কার্যকর হবে আপনি মনে করেন? এই রায়টি যতদিন না পর্যন্ত কার্যকর হচ্ছে ততদিন পর্যন্ত এই রায়ের কোনো মূল্য নেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ সেই 5ই আগস্টেই এই রায় দিয়েছিল। আজকে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা হয়েছে। তাই যতদিন না পর্যন্ত সেই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার দোসরকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে যথোপযুক্ত বিচারের মাধ্যমে তার রায়টি কার্যকর না করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই রায়ের কোনো মূল্য নেই। তাই সরকার এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে ফিরিয়ে এনে তার রায়টি কার্যকর করার জন্য।